সেটা হচ্ছে এই, আপনি আপনার বডি দিয়ে, আপনি আপনার দেহটাকে দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। কেমন করে করবেন? এই দেখুন, আপনাকে দুটো একটা পদ্ধতি বলে দিই। সেটা হচ্ছে এই, আপনি একদিন লাইনে দাঁড়িয়ে আছেন বিডিও অফিসে কোনো একটা কাজের জন্যে, অজস্র মানুষ লাইন দিয়ে আছে, 1 থেকে 150 জন। চৈত্র মাসের প্রখর রোদ্দুরের তাপ, খুব তাপ। ওই লাইনে যারা দাঁড়িয়ে আছে সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বোতল কিনে নিচ্ছে, নিয়ে দাঁড়িয়ে ঢক 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 করে পানি পান করছে। আপনি, আপনারও পানি পিপাসা লেগেছে, আপনি পানির বোতলটা নিয়ে বসুন, বসে 3 নিঃশ্বাসে পানিটা পান করুন। আপনার বসাটা দেখে যেন একজন শিক্ষিত মানুষের মনে এই কৌতূহলীটা জাগে যে এই 100 জন মানুষ দাঁড়িয়ে পান করলো, তুমি কেন বসে পান করলে? তখন আপনি তার উত্তরে বলুন, এই বসে পান করার কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন। আচ্ছা বলুন তো, এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনি অন্ততটুকু ইসলামের এইটা প্রতিষ্ঠা করুন যে দাঁড়িয়ে পানি পান করতে নেই, বসে পানি পান করতে হয়। এটা আপনার পক্ষে সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। নাম্বার 2, গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়তে নেই, এটা হারাম। ওই পায়ের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই পাটা জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। এখন এটা আপনি তো অন্যজনকে বলতে পারবেন না, পারলে বিপদ বলতে গেলে। ওই জন্য আপনি ঈদের দিন একটা প্যান্ট বানাচ্ছেন, গাঁটের মিনিমাম 2 থেকে 3 আঙুল উঁচুতে প্যান্টটা দর্জির কাছে কাটতে দিন। দর্জি যখন আপনাকে জিজ্ঞাসা করবে, বা আপনার পাশে যে আরো যারা প্যান্ট কাটতে এসেছিল তারা 4-5 জন যখন জিজ্ঞাসা করবে, ভাই এখন ফ্যাশন যুগে, কম্পিউটার সায়েন্সের যুগে তুমি 3 আঙুল গাঁটের উপরে কাপড় কেন পরতে চাইছো, কেন? আপনি তখন বলুন যে এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে পড়তে বলেছেন। এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনি আপনার পরিবারের কাছ থেকে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করুন। আপনার পরিবার থেকে স্টার্ট করুন, আপনার ছেলেকে দিয়ে স্টার্ট করুন, আপনার মেয়েকে দিয়ে শুরু করুন। প্রত্যেক মানুষ যদি নিজের পরিবারটাকে যদি হাদিস আর কোরআন অনুযায়ী যদি চালাতে পারে, ইনশাআল্লাহ বুল আজিজ তার অনেক দায়িত্ব পালন করা হবে। এবং লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে কোরআন সত্য, আমার দিন সত্য, এইটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার পরে তোমাকে কবরে আসতে হবে, তার আগে তুমি আসতে পাবে না। এই জন্য পৃথিবীতে তোমাকে আমি পাঠিয়েছি। আচ্ছা বলুন তো, এটা আমাদের পক্ষে সম্ভব? এখন সম্ভব? সম্ভব। নিজের বডিটাকে দিয়ে করতে হবে। আমি মুমতাজুল ইসলাম পবিত্র আল কোরআনের ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এইটার বাংলাটা বলি। যদি কথা আপনার বিপক্ষে চলে যায় অসুবিধা নেই, অসুবিধা নেই তো? নেই। এবার আমার মূল আলোচনা আপনাদের কাছে এটা, আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে কি করার জন্যে? ইবাদত করার জন্যে। নাম্বার 2, কোরআন যে সত্য, এর বাণী যে সত্য, এইটা প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে। তাহলে এই বাণীটা আমাদের জানার প্রয়োজন আছে না নেই? আছে তো? চলুন তাহলে বাণীটা শোনা যাক। আল্লাহ কি বলছেন? এই সূরাটির একটি মর্যাদা আছে, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এর একটা মর্যাদা আছে। মর্যাদা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি সূরা মুলক যদি তেলাওয়াত করে প্রত্যেক দিন, তাহলে এই সূরাটা নিজেই কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে যাবে, এবং একে যে তেলাওয়াত করেছে তার জন্য আল্লাহর সাথে আল্লাহকে সুপারিশ করে দিয়ে বলবে, আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না জান্নাতে না দিবে আমি থামছি না। তার মানে এই সূরা তেলাওয়াত করলে জান্নাত যাওয়া যায়। আর একটা বলে দিই, আর একটা হচ্ছে এই সূরাটা যদি আপনি প্রতিনিয়ত যদি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহুল আজিজ কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
এই সূরাটি যারা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আমরা একটু চেষ্টা করব এশার নামাজের পর, মাগরিবের নামাজের পর বা ফজরের সালাতের পর আমরা একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি বলছেন এবার আল্লাহ তাআলা দেখুন। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরাটা আমার টোটালি মুখস্থ আছে, কিন্তু দেখে দেখে বলছি প্রত্যেক ওয়ার্ড যাতে একটাও বাদ না যায় এই সুবিধার জন্য। সোশ্যাল মিডিয়া আর এখন তো আমার উপরে দেখছেন পুরো তেতে আছে মার্কেট, মানে একটু যদি ছুটে ছুটে যায় তাহলে কালকে দেখবেন আবার কাটিং করে ভিডিও তৈরি করবে। এখন খুব চাপে আছি আমি, ওই জন্য কারোর ফোন পর্যন্ত রিসিভ করার টাইম পাচ্ছি না, ওই জন্য খুব হুঁশিয়ারি করে কথা বলতে হচ্ছে এখন আমাকে। বিশেষ করে কোনো কথা যদি একটা মিস্টেক হয় তাহলে কালকেই লেগে যাবে ওরা, যে দেখ তোদের হুজুর কি বলেছে। ওই জন্য খুব হিসাব করে করে কথা বলছে। আপনি শেষ পর্যন্ত আমাকে টাইম দেন, আপনি আর আধ ঘন্টা পরে উঠে যেতে পারবেন না ইনশাল্লাহ, আমাকে একটু টাইম দেন আপনি। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহর হাত যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। কার হাতে আছে রাজত্ব? জোরে বলুন আল্লাহ। আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। কিছুদিন আগে আমফান ঝড় হয়েছিল। আমার আল্লাহ যখন ঝড়ের কোনো আযাব দেয়, ওই আযাবটা কিন্তু মালদা মুর্শিদাবাদ এদিকে খুব একটা হবে না। কারণ আছে, মানে এতে একটা বিজ্ঞানেরও একটা ব্যাপার আছে, আর এতে আল্লাহর একটা মারাত্মক রণকৌশল আছে। রণকৌশলটা কি? এই দিকে যত যাবেন দেখবেন কোনো জঙ্গল নেই, কোনো জঙ্গল নেই, সব মানুষের বসবাস, তাই না? হ্যাঁ। আর আপনি এই দিকে যত যাবেন, আমাদের কলকাতা পার করি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, শুধু জঙ্গল আর সমুদ্র। আর কি দেখতে পাবেন আপনি? আর দেখতে পাবেন সুন্দরবন, তাই না? ওই জন্য বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড়ের উৎপন্ন হয়, ওইখান থেকে ঘূর্ণিঝড়টা ছাট করে চলে গিয়ে কলকাতার উপর দিয়ে উত্তর দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে চলে যায় একেবারে সুন্দরবনের ভিতরে। আল্লাহ জানে এই ঝড়টা যদি সাগরের এদিক থেকে ঘুরিয়ে মালদার দিকে দিই, তাহলে মালদাতে অসংখ্য মানুষ বসবাস করে, এরা মারা যাবে। ওই জন্য ঝড়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোকাবেলা করার জন্য সুন্দরবনের আগাছার ভিতরে ঢুকিয়ে দেয়, সুন্দরবনের সঙ্গে মোকাবেলা চলে। তা আমাদের ওখানে আমফান ঝড়ের জন্য মাইকিং করা হচ্ছিল, বিডিও অফিস থেকে মাইকিং চলছে, যাদের যাদের কাঁচা বাড়ি দুতলা বাড়িতে উঠে যাবেন, গরু ছাগল গৃহপালিত পশু তাদের গলার দড়ি খুলে দিবেন। যারা মাটির বাড়ি, আপনারা মাটির বাড়িতে থাকবেন না। এত কিলোমিটার গতিতে ঝড় আসছে, শিশুরা ফাঁকে বার হবেন না। বাড়িতে যদি বড় কোনো সুপারির গাছ নারকেল গাছ থাকে, আগে থেকে কেটে দেওয়ার ব্যবস্থা করুন, না তো বড় বিপদে পড়ে যাবেন। তা ভালো, সবাই সাবধান হচ্ছে। এখন আমার তো ছাদের বাড়ি, আমিও সাবধান হয়ে গেলাম। আমার নিজের চোখে দেখার কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, মিথ্যা কথা নয়। কেউ যদি থাকে আপনার 24 পরগনা বন্ধু বান্ধব জিজ্ঞাসা করবেন। আমার বাড়িতে একটা আমাদের পুরাতন একটা মুদিখানার দোকান আছে, এই রকম মোটা লোহার পাইপ দিয়ে পেরেক ছাঁটানো আছে দোকান ঘরটা। এই পাইপটা প্লাস্টার ইটের গাঁথনি সহ তুলে নিয়ে ওই 20 ফুট দূরে গিয়ে ফেলে দিয়েছে। আমি নিজের চোখে দেখা এটা। এই বড় বড় আম গাছ একা ধরা যায় না, গোড়া সহ তুলে গিয়ে ওই 20-50 কিলো মানে ফুট দূরে গিয়ে ফেলেছে। নিজে চোখে দেখা এগুলো। আমার গ্রামের একটা সব থেকে মানে বয়স্ক মানুষ, 105-7 বছর বয়স, আমাদের দাদু হয় সম্পর্কে, জিজ্ঞাসা করলাম, দাদু এরকম ঝড় দেখেছো? বলছে আমার বাপের মুখেও কোনোদিন শুনিনি। এর নাম আমফান। আমফান ঝড় যখন হচ্ছে তখন মাইক আবার বারবার একটা কথা বলছে, টেনশনের কোনো ব্যাপার নেই মা বোনেরা খালারা, ভালো করে শুনুন। রাজ্য সরকার 60,000 পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করার জন্যে। কি বলছি বুঝতে পারছেন না? আবার ওদিকে কেন্দ্র নরেন্দ্র মোদী বলছে আমি দিলাম 40,000, 17টা হেলিকপ্টার মোকাবেলা করবে। মনে মনে বলছি তোদের মোকাবেলা, পাগল তো গাছে ধরে না। হ্যাঁ, থানার ছাদ পর্যন্ত উড়িয়ে নিয়ে চলে গেল, কই তোর ফোর্স আটকাতে পারলো না? পেরেছে? তা যা কিছু হয় এর টোটাল নিয়ন্ত্রণ করেন কে?
আল্লাহ আল্লাহ আল্লাহ। নাম্বার 2, একটা কথা জেনে রাখবেন। আচ্ছা বলুন তো, আল্লাহ আকার না নিরাকার? আচ্ছা দাঁড়ান, একসঙ্গে বললে হবে না। নিরাকার যারা তারা একবার হাত তুলুন তো, তুলুন। আরে ভাই লজ্জা কেন করছেন? আপনি বলছেন নিরাকার, আচ্ছা। আর আকার যারা, আমিও আকারের দলে, ওই জন্য আমিও তুললাম, আমিও দলে। এই দেখুন আল্লাহ তাআলা বলছেন ইয়াদুন বিয়াদিহি, আমার হাতে আছে, আমার হাতে। আল্লাহ নিজের হাতের কথা বললেন কি বললেন না? বাংলা কোরআন অ্যাপ চালু করুন, আল্লাহর হাত আছে। নাম্বার 2, যারা বলছেন যে আল্লাহ নিরাকার, সূরা রহমান খুলুন, আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বাকি থেকে যাবে আমার চেহারা, অর্থাৎ আমি নিজে। ওয়ায়াবকা ওয়াজহুন, ওয়াজহুন মানে কি? চেহারা, তাই তো? এটা একটা গেল। 2, আল্লাহ তাআলা বলছেন সামিউম বাসীর, আমি শুনতে পাই, আমি দেখতে পাই। আল্লাহর পা আছে। এই দেখুন পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা কাফের ভিতরে বলছেন ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে যখন আল্লাহ তাআলা বলবে তোমার পেট ভরেছে, জাহান্নাম বলবে না পেট ভরেনি, আর কিছু লাগলে ভালো হয়। আল্লাহ বলছে দে আমার পা দিয়ে দিই, তখন জাহান্নাম বলছে কত, যথেষ্ট, আর লাগবে না। আল্লাহ এখানে পা ব্যবহার করছেন, তার মানে পা আছে। এখন এই জায়গাটাতে একটা কথা, যে আল্লাহর পাটা কেমন? লাইসা কামিসলি শাইউন, এই ব্যাপারে আল্লাহ ভালো জানে। এই ব্যাপারে কি আল্লাহ ভালো জানে। আর আল্লাহর চোখটা কেমন? যেমন তেমন। আল্লাহর হাতটা কেমন? যেমন তেমন, কারো মতো নয়, তবে আছে। এক, আমাদের সমাজে 2টি কথা নিয়ে খুব দ্বন্দ্ব, আর আমি মুমতাজুল ইসলাম এইসব ব্যাপারগুলোতে বিতর্কিত। তার মধ্যে একটা বক্তব্যে বলেছিলাম আল্লাহ আকার আছে। এখানে তো কম বললাম, সেখানে প্রায় 40 মিনিট শুধু আল্লাহর আকার নিয়ে আলোচনা হয়েছে। তার মাঝখানে আর একটা বিতর্কিত হলাম যে নবী নূরের না নবী মাটির? কিসে? মাটির। নূরের বলে কেউ আছে নাকি? নাই। আমি এ কথাটা যখনই বললাম তখন আমার ব্যাপারে বিশাল, আমার এখন মাথার এই মগজটার দাম 10 লাখ টাকা। কেউ যদি ধরে ওদের কাছে দিতে পারে 10 লাখ, এইরকম একটা ব্যাপার। আমি বলেছি নবী মাটির। হ্যাঁ, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে আমি নবী সাধারণ মানুষ। ডিফারেন্স এতটুকুই যে ওনার কাছে ওহী আছে, এমনি মানুষের কাছে ওহী আসে না। তবে উনি মানুষ হিসাবে সাধারণ নয়, অসাধারণ, এটা মানতে হবে। অসাধারণ, ওনার সঙ্গে কারুর তুলনা হবে না। কত বড় বোকা! বোকার তো একটা কোয়ালিটি থাকবে, এগুলো কি বোঝেও না? এই অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করা একটা ছেলে হাত তুলুন তো ভাই, আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না। এই ছেলেটা, আর কেউ তুলুন, একটু বলতে সুবিধা হবে, তাহলে বুঝবো যে এখানে এই কথাটা বলা যাবে কিনা। হ্যাঁ, মিনিমাম উচ্চ মাধ্যমিক আপনার পাস। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিলেন কোন দেশে? সৌদি আরব নয়, সৌদি আরব কোনো দেশের নাম নয়, দেশটার নাম হচ্ছে আরব। সৌদ ওদের দেশের রাজা, রাজার নামটা জুড়ে দিয়েছে ওতে, পরবর্তীতে যে রাজা হবে আবার তার নাম জুড়ে দেবে। দেশটার নাম আরব, কোরআনে যে শব্দ এসেছে আরব। আর এই দেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন, আর যে জায়গাটায় জন্ম হয়েছিলেন তার নাম মক্কা। ভৌগোলিক ম্যাপ সম্পর্কে আপনারা কেউ জানেন? একটু আধটু আইডিয়া আছে কারুর? আপনার আছে? আচ্ছা, ভৌগোলিক ম্যাপে বাবু তুমি বলো তো যে আরবটা পৃথিবীর কোন দিকটায়? একদম মাঝখানে? ইয়েস, একদম মাঝখানে, একদম মাঝখানে। এটা কে বলবে ভাই এসব কথাগুলো? আমি যখনই এইগুলো একটু ভিতরে ঢুকে বলতে যাচ্ছি তখনই আমাকে বলছে ও রাজমিস্ত্রি কাজ করে। দেখবেন মোবাইলে বলছে, যখন এইগুলো বলতে যাচ্ছি তখন বলছে ও রাজমিস্ত্রি কাজ করে। আরে রাজমিস্ত্রির কাজই আমি করি ধরে নাও, তা আমি রাজমিস্ত্রি হয়ে এরকম ভাবে ভিতরে ঢুকে বোঝাতে পারছি, আর তুমি সারা জীবন ধর্মের মিস্ত্রি, বড় পাঞ্জাবি পরে তাবিজ লিখছো, হারামখোর। হ্যাঁ, আমি রাজমিস্ত্রি। তাহলে একটা জিনিস জানা হয়ে গেল যে ভৌগোলিক দিকে যদি আপনি দেখতে চান তাহলে মক্কাটা পৃথিবীর একদম মিডিল পয়েন্ট। কি বললেন বুঝলেন?
এবার আপনাকে বলছি, আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে কেন জন্মগ্রহণ করা হলো? আচ্ছা মদিনাকে বলা হয় সোনার মদিনা, তাই তো? হাজী সাহেব আছেন কেউ? আপনি হাজী সাহেব? আলহামদুলিল্লাহ, উনি হাজী সাহেব। আপনি হাজ করতে পারেন, আলহামদুলিল্লাহ। তা দুজন হাজী সাহেব আছেন। আচ্ছা বলুন তো, মক্কা শহরটা ভালো না মদিনা? মদিনা, সোনার মদিনা বলা হয়, তাই তো? তাহলে মদিনা সোনার বলা হচ্ছে, মদিনা এত ইম্পর্টেন্ট একটি জায়গা, এত সুন্দর পরিবেশ মদিনা, অর্থাৎ মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মগ্রহণ করা হলো না, মক্কাতে কেন জন্মগ্রহণ করা হলো? এতে একটা মারাত্মক লজিক আছে। কারণ এটা একটা স্টেজ, এটা চার কোণা ধরে নেন বা গোল, এই গোল একটা স্টেজ। আমি যদি লাইটটা ওই বাঁশে যদি বেঁধে দিই, তাহলে বলুন তো অপর একদিকে একটু অন্ধকার ভাব লাগবে কি লাগবে না? লাগবে। একটা লাইট যদি এর মাঝখানে আমি মেরে দিই, এর মাঝখানে, তাহলে চারিদিকে লাইটটা সমানভাবে পড়বে কি পড়বে না? পড়বে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা কোরআন নামক কিতাব দেওয়া হয়েছিল, যার ব্যাপারে পবিত্র কোরআনে বলা হচ্ছে ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলিকে নূরের দিকে আকৃষ্ট করা হয়েছিল। এই নূর অর্থাৎ আলোর দিকে বার করে এনেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা কোরআনকে নূর বলা হয়েছে, এখানে কোরআনকে কি বলা হয়েছে? নূর। তাহলে এই নূর নামক কিতাবটা, এই নূর নামক বইটা দেওয়া হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সারা পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন, বিবাহ করতে হয় নিজের বেটির সঙ্গে করে, বিবাহ করতে হয় নিজের ফুপুর সঙ্গে করে, বিবাহ করতে হয় নিজের বেটির সঙ্গে করে, বিবাহ করতে হয় নিজের বোনের সঙ্গে করে, এই রকম এক বর্বরতার যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মিডিল পয়েন্টে একটা কিতাব দেওয়া হলো। তাতে করে বোঝানো হয়েছে এই যে মিডিল পয়েন্টে এই কারণে দেওয়া হলো, এর আলো, এর জ্যোতিটা, এর জ্ঞানটা যেন সারা পৃথিবীব্যাপী যেন ছড়াতে পারে। বোঝাতে পেরেছি আপনাকে? এবার আর একটা জিনিস বোঝাই। আমি একদিন হঠাৎ কাওয়ামারি গ্রামে এসেছি, খুব ভালো করে বুঝবেন, এটা বলছি আজ থেকে 30 বছর ব্যাকে, তখন আমার জন্ম হয়নি, উদাহরণটা দেওয়ার জন্য বলছি। 30 বছর আগে আমি এই গ্রামে এসেছি। আমার জন্ম 1990 সালে, আমি এসেছি 1980 সালে আপনাদের গ্রামে। আমি খুব ধনী লোক, বড় বক্তা, কোটি 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 টাকার মালিক, আর আমি সারা পশ্চিমবাংলার একজন নামী শিক্ষিত মানুষ। ধরে নেন অরিজিনালি আমি কোটি টাকার মালিক নয়, অরিজিনালি আমি 90 সালে জন্মগ্রহণ করেছি, 80 সালে নয়, অরিজিনালি আমি বড় শিক্ষিতও নয়, এটা বোঝানোর জন্য বলছি। তা আমি গ্রামে ঢুকেছি, আমার সঙ্গে 2 হাজী সাহেব আছেন, আমার গাড়িতে বসে আছেন। তা গ্রামে ঢুকে দেখছি কিছু ছেলে তারা তাস খেলছে, মোটামুটি 20-30টা ছেলে এক জায়গায় হয়ে। আর একটু দূরে দেখছি কিছু ছেলে বসে বসে গাঁজা টানছে। আরও দেখছি আর একটু দূরে কিছু মেয়েরা বসে বসে বিড়ি বাঁধছে আর গান গাইছে, পরনে ভালো জামা কাপড় নেই। তা আমি হাজী সাহেবকে বলছি, দেখুন গ্রামটা কি অন্ধকার। আচ্ছা বলুন তো, এখানে আমি অন্ধকার বলতে কি বুঝিয়েছি? বলুন, কথা বলুন। শিক্ষার অভাব। আমি এখানে বোঝাতে চাইনি যে এই গ্রামের ল্যাম্পপোস্ট নেই কেন, এটা আমি বোঝাতে চাইনি, চেয়েছি। তা আমি হাজী সাহেবকে যখন বলেছি গ্রামটা অন্ধকারে আচ্ছন্ন, তখন আমার এটা বলতে চাওয়ার উদ্দেশ্য যে গ্রামে শিক্ষার পরিবেশ নেই, শিক্ষার পরিবেশ নেই। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হচ্ছে। এই পাগল কোথাকারে, নূর মানে লোকটা নূরের তৈরি নয়, ওর ভিতরে নূর ছিল। কি নূর? এই যে আল কোরআন। এই নূর দিয়ে অসভ্য জাতিকে সভ্যতার চরম শিখরে পৌঁছিয়েছিলেন। এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হচ্ছে। আর এক শ্রেণীর পাগল তারা বলছে, কি বলছে? যে নবীকে নূরের তৈরি। কোরআনের কত অপব্যাখ্যা করছে দেখুন। পরশুদিন একটা হুজুর বক্তব্য রাখতে রাখতে একটা কথা বলছে, আপনি অবাক হয়ে যাবেন এ কথা, যে কথা আপনি সহ্য করবেন কি করে। বক্তব্য রাখতে রাখতে বলছেন যে পবিত্র আল কোরআনে একটা শব্দ এসেছে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছে, আমি কোরআনে এমন কিছু অবতীর্ণ করেছি, শিফা
তাতে রয়েছে আরোগ্য, এবং মোমেনদের জন্য এই কেতাবটা কি করুণা, রহমত, দয়া, তাই তো? তা পরশুদিন একটা হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, এই কোরআনে তাবিজ দেওয়ার কথা বলা আছে। কোথায় বলা আছে? বলছে আল্লাহ তো বলছে অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। এই তো কোরআনের শিফা, আরোগ্যর কথা বলা আছে। তাহলে এটা আপনি কি দিয়ে কে বোঝাবেন? আল্লাহ বলেছে কোরআনে এমন কিছু জিনিস আছে যা তোমাদের শিফা, রোগের ঔষধ। এটা কি রোগ? না ব্যভিচার, এটা সমাজে একটা রোগ, রোগ না? এর ঔষধ কি? না বিবাহিত যদি ছেলে মেয়ে হয় কোমর পর্যন্ত পুঁতে দিয়ে মেরে দিতে হবে, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করতে হবে। এর যে কি ঔষধ, এই রোগের যে কি ঔষধ, এই ঔষধটা কোরআনের ভিতরে আছে। সুদ, এটা মারাত্মকভাবে হারাম, তাই তো? হ্যাঁ, এর ঔষধ কি? আল্লাহ তাআলার ঔষধ বলে দিচ্ছেন যে সুদ যারা খাবে তাদের অর্থ আস্তে 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 কমে যাবে, আর দান যারা করবে তাদের অর্থ আস্তে 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 বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে সুদ থেকে মানুষকে ফেরত আনার, সুদ নামক ব্যাধি থেকে মানুষকে দূরে সরিয়ে আনার এটা একটা ঔষধ। আল্লাহ এটা বোঝাতে চেয়েছে। আরো গরু, গরু মানে করছে, বলছে আল্লাহ তাবিজ দিতে বলেছে। কি বলছি বুঝতে পারছেন না? এই তো ভণ্ডামি চলছে, সব ভণ্ডামি। এই দেখুন আল্লাহ তাআলা তারপরে কি বলছেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি বোঝালাম আল্লাহর হাতে আছে কি? সারা পৃথিবীর ক্ষমতা, বাদশাহী, তাই তো? তারপরে আল্লাহ কি বলছেন? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আচ্ছা, এই ঈমানটা আছে আমাদের যে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান কে? কে? আল্লাহ। তবে এখানে আবার এক শ্রেণীর মানুষ তফসির করছে, তাদের তফসিরটা বলি তাহলে মজা লেগে যাবে। তারা বলছে যে আম গাছের একেবারে উপরের ডালে কি এমনিতে ওঠা যায়? তো হচ্ছে কেন? বলছে ডাল ধরে ধরে তবে তো উপরে উঠতে হবে, আল্লাহকে এমনি ধরা যাবে না, কারোর মাধ্যমে তবে ধরতে হবে। বলছে কি বলছে না? হ্যাঁ বলছে হবে। তা আমি যদি ওই রকম গোদা বাংলাতেই বলি যে আম গাছে উঠবো না, আমি নারকেল গাছে উঠবো, ডাল ধরবো না। হ্যাঁ, যদি আমি এটা বলি যে আম গাছে ওঠার আমার দরকার নেই বাবা, আমি নারকেল গাছে উঠবো, তা ডাল ধরবো না আমি। হ্যাঁ, তা আমরা নারকেল গাছে ওঠা লোক, তোমরা আম গাছে ওঠা লোক, তোমাদের ডালের প্রয়োজন আছে। কি বললাম বুঝলেন না? এটা হচ্ছে এমনি কথা। আর বাস্তব যেটা সেটা কি? আপনাকে একটা কথা বলি। আচ্ছা, আল্লাহকে পেতে গেলে কি কোনো মাধ্যম সত্যি ধরা লাগে? লাগে বলুন? লাগে না। আপনাকে একটা যুক্তি সম্পূর্ণ কথা বলছি, খুব মনোযোগ সহকারে শুনবেন, দেখি আপনার ব্রেনে আমি ঢোকাতে পারছি কি না। আচ্ছা, মানুষ কখন বলুন তো লোক ধরে দামি কোনো লোকের সঙ্গে দেখা করার জন্যে? লোক ধরে কখন? আমি হাজী সাহেব একজন মন্ত্রী ধরে নেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ধরে নেন, তো আমি ওনার সঙ্গে দেখা করব। হাজী সাহেব জীবনে আমাকে চেনে না, চেনে না। কে? মমতাজুল ইসলাম। দেখা করবে, দরওয়ানে মেরে পায়ের খিল খুলে দিবে। খুলবে কি খুলবে না? তাহলে এনার সঙ্গে দেখা করতে গেলে ইনি এমএলএ, ওনার কাছে প্রথমে যেতে হবে, তাই তো? যে এমএলএ ভাই আপনি একটু দয়া করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেন, আমি মমতাজুল ইসলাম খুব বিপদে পড়েছি। হ্যাঁ, আচ্ছা, যদি হাজী সাহেবের সঙ্গে আগে থেকে আমার পরিচয় থাকে তাহলে মাঝখানে আর লোক লাগবে? কথা বলুন, লাগবে না। তাহলে অপরিচিত মানুষ হলে তার কাছে লোক লাগবে। আচ্ছা, এবার আপনাকে বলছি, আল্লাহ, আমি মমতাজুল ইসলাম, আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আচ্ছা, এটা কি তিনি জানেন কি জানেন না? জানেন। আল্লাহর সঙ্গে আমার পরিচয় আছে না নেই? আছে তো। তার সঙ্গে যখন ডাইরেক্ট পরিচয় আছে, তাহলে মাঝখানে এমএলএ কেন ধরতে যাব? এই কথার উত্তরটা আপনি আগে আমার দেন। মাঝখানে তাহলে এমএলএ সাহেবকে ধরতে যাবো কেন? আমি ডাইরেক্ট মন্ত্রীর সঙ্গে কথা বলবো, এটাই তো। হ্যাঁ, এটা একটা কথা হলো। আর একটা ব্যাপার হলো এই যে আপনি কেন কারুর মাধ্যমে কিছু করতে যাবেন? আচ্ছা বলুন তো, একটা ফ্যামিলিতে একটা শিশুকে সব থেকে বেশি মারে কে? কে? তার বেশি মারে মা, মা, তাই না? আচ্ছা, তাই বলে কি আপনি আমি এটা বলতে পারবো যে মা হচ্ছে সব থেকে বড় বদমাশ? বলতে পারবো? পারবো না। মা মারে। আপনাকে একদিন খুব মেরেছে, খুব বুঝে উত্তরটা দেবেন। খুব মারা মেরেছে আপনার মা একদিন। মেরেছে কখন? সকাল 9টায়। 10টার সময়তে আপনার দুধ খাবার প্রয়োজন, আপনি তখন ছোট, 4 বছরের বাচ্চা।
দুধের প্রয়োজন। তা আপনার দাদিকে গিয়ে বলছে, দাদি তোর পায়ে ধরে বলছে একটু মাকে বলে দে না একটু দুধ দিতে, খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা বলুন তো, বাচ্চাটা যদি তার দাদিকে গিয়ে বলে মাকে একটু বলে দে না যেন দুধটা আমাকে দেয়, তাহলে এই কথাটা দাদিকে বলার কারণে মা খুশি হবে না মা দুঃখ পাবে? কোনটা? দুঃখ পাবে। এই কথাটা দাদিকে বলা মানে হলো মায়ের মাতৃত্বের ভাগ একটু কমিয়ে দেওয়া। মা এটা চায় যে বেটা তোকে আমি মেরেছি অপরাধ করেছি বলে, তুই কেন দাদির কাছে গেলি? আমি তোকে এত ভালোবাসি, তুই ডাইরেক্ট আমার কাছে আসতে পারলি না? আচ্ছা বলুন তো দেখি, লক্ষ কোটি মায়ের ভালোবাসা এক জায়গায় করলে যে ভালোবাসা হবে, তার থেকেও একটা বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে কি বাসে না? বাসে, বাসে। তাহলে মাঝে সাঝে আমাদের উপরে বালা মুসিবত আসে, কারো জ্বর হয়, কারুর বাচ্চা হয় না টোটালে চিকিৎসা করার পরেও, কারুর ছেলেটা হঠাৎ করে মারা গেল, কেউ হঠাৎ করে প্যারালাইসিসে। এই রোগ কে দেয়? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাহলে মারে মাঝে সাঝে কে? আল্লাহ। তাহলে চাওয়া দরকার কার কাছে? ডাইরেক্ট আল্লাহর কাছে। মাঝখানে দাদি আসবে কেন? মানে মাঝখানে পীর সাহেব এলো কি করে? বোঝাতে পেরেছি আপনাকে? মাঝখানে পীর সাহেব এলো কি করে? ও তো থার্ড পার্সন, ও তো নিজেই কিয়ামতের মাঠে নৌকা চালাবে, 10 পয়সা দাম নাই, তো নিজেই তো নৌকার মাঝি হয়ে নৌকা চালাবে। কি ওয়াজ চলছে মার্কেটে, আপনাকে যদি বলি আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওয়াজ করছে হুজুর, ও বাপের আমার, ভাইরা আমার। বলছে কি হলো? বলছে কান খুলে শুনে নাও, জামা কাপড় সব খুলে বসো। বলছে মারাত্মক কথা বলবো। বলছে কি কথা? বলছে আমাদের মুরিদ যখন মারা যাবে, আমাদের পীর সাহেবের এত কেরামতি, মুনকির নাকির ফেরেশতা আসার আগে পীর সাহেব আগে কবরের ভিতর ঢুকে যাবে, যে মুরিদের পক্ষে হয়ে ফেরেশতাদের সাথে লড়াই লেগে যাবে। যে না রে তাকবীর, আল্লাহু আকবার। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, এটা কি জলসা হলো? ছি ছি ছি, এর ঈমান থাকবে? হ্যাঁ, ঈমান থাকবে না, একদম ঈমান থাকবে না। বলছে আমাদের হুজুর বসিরহাটে, উত্তর 24 পরগনা বসিরহাটে জলসা করতে গেছে। তা ভালো, বসিরহাটে জলসা করেছেন। জলসা করে আসার সময় বাপের আমার হুজুরের বার হতে একটু দেরি হয়ে গেল। তারপরে কি হলো না, ট্রেনের বাঁশি বেজে গেছে, ট্রেন চলে যাবে। হুজুর বসিরহাট নদীর এই পার থেকে দুয়া বলে ফুঁক দিয়ে দিল। বাঁশি মারার পরেই ড্রাইভার তার ঘরের ভিতরে ঘুমিয়ে গেল, ট্রেন চালাতে আর সুযোগ পেল না। হুজুর গাড়িতে চাপলো, তবে ট্রেন আবার স্টার্ট হলো। বুঝছে না রে তাকবীর, আল্লাহু আকবার। হুজুরের তো সাংঘাতিক কেরামতি। হ্যাঁ, এই হচ্ছে জলসা। কি বলছি বুঝতে পারছেন না? এই হচ্ছে জলসা। কোন পক্ষ আসবে? কথা বলুন, আসবে? আল্লাহকে ধরতে গেলে কোন পক্ষ লাগে? লাগে না। বলছে ওসিলা ধরতে হবে। ওসিলা, বিনা ওসিলাতে কিছু করা যায় না। বলছে ওসিলা মানে, বলছে মাধ্যম। গরু কোথাকারে? ওসিলা মানে মাধ্যম। হ্যাঁ, এই আমরা নামাজের আজানের পরে দোয়া বলি না, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা। হ্যাঁ, তার মানে এর মানে কি? আল্লাহ মোহাম্মদকে ওসিলা দাও, অর্থাৎ জান্নাতে যাবার কোনো মাধ্যম দাও। মোহাম্মদ একা জান্নাত যেতে পারবে না। বোকা কোথাকারে? নিকটবর্তী করে দেওয়া, যে আল্লাহ তুমি মোহাম্মদকে আল্লাহর নিকটবর্তী করে দাও। তা আপনাকে আমাকে নিকটবর্তী আল্লাহর সঙ্গে আপনার নিকটবর্তী করে দিতে পারে কে? কে? আল্লাহ। এমন করে সমাজে ওয়াজ করা হয়েছে যে মানুষের মাথা একেবারেই গরম। আচ্ছা বলুন তো, পৃথিবীতে ওলি হওয়া, আল্লাহর ওলি হওয়া খুব সহজ না খুব কঠিন? আল্লাহর ওলি হওয়া, বুঝে বলবেন, আল্লাহর ওলি হওয়া খুব সহজ না খুব কঠিন? আল্লাহর ওলি হওয়ার থেকে বড় সহজ কাজ আর কিছু নেই। বড় সহজ কাজ আর কিছু আছে? আর কিছু নেই। আপনি, আপনার ইচ্ছা আছে আমি আর্মিতে চাকরি করব, আপনার যোগ্যতাও ভালো, আপনার মনের ইচ্ছাও খুব জোর, তাহলে তো আপনার চাকরি হওয়ার কথা। কিন্তু আপনার এক জায়গায় সমস্যা, আপনার হাইট হচ্ছে 4 ফুট 3 ইঞ্চি, অথচ আপনার যোগ্যতা আছে, আপনার মনের জোরও আছে আমি আর্মিতে চান্স পাবই, কিন্তু আপনার সাইজ কতটা? 4 ফুট 3 ইঞ্চি। একজনা বলছে যে আমি রফিকের মতো গায়ক হব, ও গানও ভালো জানে, সবই ঠিক আছে, অনেক মুখস্থ করেছে, কিন্তু গলাটা খুব ফ্যাস ফ্যাসে। আচ্ছা জীবনে গায়ক হতে পারবে? পারবে?
সম্ভব নয়, সম্ভব সম্ভব নয়। আচ্ছা বলুন তো, কেউ যদি বলে যে আমি আল্লাহর কাছে মোমেন বান্দা হব, তাহলে কালো বেটে লম্বা ধলো এরকম কোনো ব্যাপার আছে? নাই। আমি মমতাজুল ইসলাম আরবিতে কথা বলতে পারি, খুব কথা বলতে পারি। সৌদি আরবে 30 বছর ছিলাম, ধরে নেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আর এই লোকটা লেখাপড়া জানে না কিছুই, বাংলা শিক্ষিত ধরে নেন, আরবি জানে না, ও দোয়া করছে। আর ওই লোকটা বোবা, ও বোবা, ও কিছু বোঝে না। বোবা নয়, কানে শোনে, করে কথা বলে, স্পর্শ কথা বলতে পারে না। আচ্ছা বলুন তো, আমি আরবি বেশি জানি বলে আমার দোয়াটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য? ইয়েস নো? নো, হতে পারে না। আমি আরবি বেশি জানলে কি হবে? আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটাই যে আমার আল্লাহকে অন্তর থেকে কে কি বলছে এটা দেখার ব্যাপার আছে। কি বলছি বুঝতে পারছেন না? আমি মুখে বলছি আল্লাহ এই করো তাই করো, এই করো তাই করো, জীবনে নামাজ পড়ি না, বুঝতে পারছেন না? ও জেনারেল শিক্ষিত, ও দোয়া করছে আল্লাহ টাকা দাও টাকা দাও, শুধু জুম্মার দিনে পড়ে, কিন্তু ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে। ও কিন্তু ভাষাটা আল্লাহকে বলতে পারছে না যে আল্লাহ তুমি আমার একটা সুন্দর বউ দাও, এটাও বলতে পারছে না। বলুন তো, 3 জন যদি আল্লাহর দরবারে হাত তুলি, কার দোয়া কবুল হওয়ার চান্স আছে? কার? ওর দোয়া কবুল হওয়ার চান্স আছে। আমরা আল্লাহর ওলি হওয়ার জন্য এটা ভেবেছি 30 বছর জঙ্গলে বাস করতে হবে, আর বউ ছেলে পিলে কিছু থাকলে হবে না, শুধু আল্লাহ ধ্যান করতে হবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, জঙ্গলে বসে বসে করতে হবে, ওই যে আল্লাহর ওলি হওয়া যায়। বানর কোথাকারে। আচ্ছা, পৃথিবীর সব থেকে বড় ওলি, ওলি মানে আল্লাহর বন্ধু, ওলি মানে কি? আল্লাহর বন্ধু। সব থেকে বড় বন্ধুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে পড়ি সাহাবায়ে কেরামগণ। আবার সাহাবায়ে কেরামদের মধ্যে 4 জন বিখ্যাত ওলি, আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জন মারাত্মক বড় ওলি, আল্লাহর ওলি, তাই তো? আপনি একটা হাদিস বার করুন তো দেখে। এই মমতাজুল ইসলাম বলছি, আজকে কাওয়ামারিতে জবান কেটে দিয়ে চলে যাব। এখানে যত বড় বড় আলেম আছে, একজন আলেমকে দিয়ে প্রমাণ করান যে হযরত আবু বকর আল্লাহকে পাওয়ার জন্য, হযরত উসমান আল্লাহকে পাওয়ার জন্য, হযরতে আলী আল্লাহকে পাওয়ার জন্য, হযরতে উসমান আল্লাহকে পাওয়ার জন্য বউ ছেলে পিলে ত্যাগ করে দিয়ে 4-5 বছর জঙ্গলে রাত কাটিয়েছে। একটা হাদিস বার করুন। পারবেন আপনি? পারবেন না। তার মানে বোঝা গেল, ওলি হতে গেলে জঙ্গলে বসবাস করা লাগে না। ওলি হতে গেলে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখুন, হালাল খাল, তাহাজ্জুদ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বৈধভাবে রুজি উপার্জন করুন। এইরকম ভাবে যদি চলতেই পারেন, আপনি বোবা হন, কুঁজো হন, কানা হন, ল্যাংড়া হন, আপনি পরিষ্কার হন, কালো হন, ধলো হন, লম্বা হন, বেটে হন, যাই হন, আপনি হবেন আল্লাহর বন্ধু। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমরা ওলিদের ব্যাখ্যা এত করি, একটা ওলিদের ব্যাখ্যা এমন করে করি, সেই ওলিদের ভণ্ডামির ব্যাখ্যা করতে গিয়ে আসল ওলি আবু বকর, ওমর, উসমানের নাম ভুলে গেছি। জিজ্ঞাসা করবেন একটা শ্রোতাকে, হুজুরদের একটা শ্রোতাকে, যে 10টা পীর সাহেবের নাম বলো তো, ও এক চান্সে বলে দিবে। কিন্তু যদি বলে আল্লাহর নবীর টোটালে 10টা সাহাবীর নাম বলো তো, ও জীবনে বলতে পারবে না। কারণ হুজুর তো জীবনে সাহাবীদের জীবনী বর্ণনা করে না। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর শুধু বাপদাদুদের ক্যাসেট, শুধুই বাপদাদুরা কি করেছে এই ক্যাসেট। আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা কথা বলেছেন। কি বলেছেন? যে উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ, মানুষ তো নিকৃষ্ট, এত নিকৃষ্ট যে চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। কে বলছেন এটা? আল্লাহ। মানুষ কুকুর, গরু, ছাগলের থেকেও নিকৃষ্ট। এই দেখুন, আপনাকে তার একটা প্রমাণ দিই। প্রমাণ কি? আমি মমতাজুল ইসলাম হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, হাজি সাহেবও দাঁড়িয়ে আছেন, উনি ওই মাথাতে আছেন, আমি এই মাথাতে আছি। আমি একটা বিস্কুট খাচ্ছি আর 1 কাপ চা আমার হাতে। প্ল্যাটফর্মে অনেক কুকুর ঘোরে। আচ্ছা বলুন তো, হাজি সাহেব খালি হাতে দাঁড়িয়ে আছে আর আমার 1 কাপ চা হাতে, একটা বিস্কুট হাতে, কুকুরগুলো কোথায় এসে দাঁড়াবে? বিস্কুট খাচ্ছে যে তার কাছে। তার মানে কুকুর অবলা প্রাণী হলেও ও বোঝে যে মমতাজুল ইসলামের কাছে গেলে কিছু পাওয়া যাবে। এর হাত খালি। আপনাকে কি দিয়ে বোঝাবো মানুষ কত বড় বদমায়েশ? হাজি আলী যাবেন, ফুরফুরা যাবেন, বিভিন্ন দরগায় যাবেন, দরগাতে যখন ঢুকবেন দেখবেন দরগার ঢোকার রাস্তাতে দেখবেন ফকিরেরা থালা নিয়ে বসে থাকে।
থাকে না? থাকে। আর বাবু মানুষ, কোটি 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 টাকার মালিক, এই লোকটা যাচ্ছে মাজারে যে মরা পীর সাহেব শুয়ে আছে তার কাছে চাইতে। আরে ফকির বুঝতে পেরেছে মরা মানুষের কাছে চাইলে পাওয়া যায় না। ফকির বুঝতে পেরেছে জীবিত মানুষের কাছে চাইতে হয়। ফকির যখন ভিক্ষা চায় তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও, আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও। এ কথা বলে কি বলে না যে আল্লাহর রাস্তায় ভিক্ষা দাও? ফকিরের ঈমান আছে, ও আল্লাহর নাম দিয়ে ভিক্ষা মানে। আর এ মানুষ এত শিক্ষিত বড় বেঈমান, এ মরা মানুষের কাছে মাথা নিচু করে বলে তুমি আমাকে কিছু দাও। তাহলে ফকির ব্যাপারটা বুঝতে পেরে গেল, ওর কাছে গেলে কিছু পাওয়া যায় না। আর এ শিক্ষিত গরু ব্যাপারটা বুঝতে পারলো না। তাহলে এ শিয়াল কুকুরের থেকে খারাপ কি খারাপ নয়? খারাপ কি খারাপ নয় বলুন? খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন ওয়া আলা কুল্লি শাইইন